নমস্কার, আমি মৃত্যুঞ্জয় বটব্যাল বিয়ন্ড ক্যামে আপনাকে স্বাগত। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা শুধুই ধূমকেতু। ধূমকেতু মানে ওই মহা আকাশের ধূমকেতু নিয়ে আজ কোনো আলোচনা নয়। আজ শুধুমাত্র রূপালী পর্দার ধূমকেতু নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের রূপালী পর্দার ধূমকেতু। এই গল্পের নাম ধূমকেতু। পরিচালক এইভাবে নামটা রেখেছেন যে এই গল্পের যে কেন্দ্রবিন্দু মানে ভানু, সে বহু বছর পর তার পরিবারের কাছে ফিরে আসে। সেই জন্যই বোধহয় তিনি নামটা রেখেছিলেন ধূমকেতু। কিন্তু দর্শকরা যেটা রিলেট করছে সেটা দেব এবং শুভশ্রী একসঙ্গে দুজনে পর্দায় ফিরে আসা, এটাই বোধহয় তাদের কাছে ধূমকেতু। আপনার কি মনে হয় ধূমকেতু কার, দেবের না কৌশিক গাঙ্গুলির? সেটা কিন্তু আপনাদেরই ঠিক করে নিতে হবে। আমি শুধু কয়েকটা তথ্য আপনাদের সামনে রাখব। যেমন ইতিহাসের পাতা উল্টালে যেমন আমরা অনেক কিছু পুরনো জিনিস জানতে পারি, তেমনি সিনেমার ইতিহাসের পাতা উল্টে আমরা যদি দেখি তাহলে একটা ছবির কথা যদি আমি বলি, ছবিটার নাম মেঘে ঢাকা তারা। এই ছবিটার নাম বলার সঙ্গে সঙ্গে আপনি বোধহয় আমার সঙ্গে একমত হবেন, এটা ঋত্বিক ঘটকের ছবি। আবার যদি বলি পথের পাঁচালী, তাহলে এক কথায় বলবেন আপনারা এটা সত্যজিৎ রায়ের ছবি। তেমনি দাদার কীর্তি ছবিও কিন্তু তরুণ মজুমদারের ছবি, এটাই আমরা বলে থাকি। কিন্তু একইভাবে যদি বলা হয় নায়ক ছবির কথা, তখন আপনি আমি একইভাবে বলবো ওটা তো উত্তম কুমারের ছবি। কিন্তু ওই ছবিটাও সত্যজিৎ রায় নিজে পরিচালনা করেছিলেন। তাহলে বুঝতেই পারছেন সময়ের সঙ্গে সঙ্গে কেমন দর্শকরা কোনটা কার ছবি, কোনটা নায়কের ছবি, কোনটা পরিচালকের ছবি, সেটা ভাগাভাগি করে দেয়। এক্ষেত্রে ছবিটা দেবের না কৌশিক গাঙ্গুলির, সেটা আপনারাই ঠিক করবেন। এই ধূমকেতু ছবির লুকস নিয়ে কথা বলতে গেলে, অর্থাৎ ওই ভানুর লুকস নিয়ে কথা বলতে গেলে আমি বিশেষ কিছু বলবো না, আপনাদের কাছে কয়েকটা তথ্য আমি তুলে ধরব। সেই তথ্যগুলো দেখে আপনাদেরকে ঠিক করে নিতে হবে আপনাদের এই লুকসটা কতটা নজর কেড়েছে। আমরা যদি পা ছবিতে অমিতাভ বচ্চনকে দেখি, বা চাচি 420-এ কমল হাসানকে দেখি, আবার এই ধূমকেতু ছবিতে দেবকে দেখি, তাহলে এই লুকসগুলো পাশাপাশি ফেললে আমরা কোন লুকসটা আমাদেরকে ভীষণ নজর কেড়েছে সেটা কিন্তু আমরা সহজেই ঠিক করে ফেলতে পারবো। যদিও এই ছবিগুলো এক একটা সময় এক একভাবে রিলিজ হয়েছে, মানে মুক্তি পেয়েছে, সেটা অনেক দিনের ব্যবধানে, তাই হয়তো অনেকের মন থেকে আবছা হয়ে গেছে। তাই চলুন একবার ছবিগুলোয় চোখ বুলিয়ে নেওয়া যাক। এটা হলো পা ছবিতে অমিতাভ বচ্চনের লুকস, আর এটা চাচি 420-এ কমল হাসানের লুকস, আর এটা ধূমকেতু ছবিতে দেবের লুকস। বাকিটা আমি আর কিছু বলছি না, আপনারা রিলেট করে নিন আমি ঠিক কি বোঝাতে চাইছি। এবার চলুন এই ছবির স্টোরি লাইন নিয়ে কিছুটা এগোনো যাক। এই ছবি একজন টেররিস্টকে প্রমোট করেছে, মানে দেব যে ক্যারেক্টারটা করেছে ভানু, সে একজন টেররিস্ট হয়েছিল। কেন সে টেররিস্ট হয়েছিল এই ব্যাপারটা নিয়েই এই গল্প। তবে একটা কথা বলুন তো, কোনো টেররিস্টের প্রতি কোনো মানুষের কি সেরকম কোনো মমতা থাকে? থাকে না, যদি না তার টেররিস্ট হওয়ার পেছনের কারণটা খুব ভালো করে ফুটিয়ে তোলা যায়। একটা ছবির কথা বলছি, যে ছবিটার নাম দিল জ্বলে। এই ছবিতে অজয় দেবগন টেররিস্ট হয় এবং পরবর্তীকালে সে মূল স্রোতে ফিরে আসে। সেই ছবিতে যারা দেখেছেন তারা অবশ্যই জানেন সেই ছবিতে টেররিস্ট কেন হলো, মানে অজয় দেবগন কেন টেররিস্ট হলো, এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিতে মানে ধূমকেতুতে আমার মনে হয়েছে আরেকটু ফুটিয়ে তোলার দরকার ছিল ভানু কেন ভানু হলো। আপনাদের কি মনে হয়? তবে এই ছবির ক্লাইম্যাক্স নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, কারণ
একটা ছবির ক্লাইম্যাক্স জেনে হলে গেলে ছবিটা দেখার আনন্দ মাটি হয়ে যায়। আর আমি কারোর আনন্দে সাজা হতে চাই না, তাই ক্লাইম্যাক্স নিয়ে কোনো কথা আমি বলছি না। কিন্তু এই ছবির যে আরও কিছু সিন আছে, যে সিনগুলো বরফের উপর টেক করা হয়েছে, সত্যি সেগুলো খুব দৃষ্টিনন্দন হয়েছে। আমার তো তাই মনে হয়েছে। আপনারা ছবিটা দেখুন, হলে গিয়ে ছবিটা দেখুন এবং বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবে।